আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমির আলম। আপনারা দেখছেন এসিএ অ্যান্ড ইলেকট্রিসিটি বাংলা ইউটিউব চ্যানেল এবং এসিএন ইলেকট্রিসিটি বাংলা ফেসবুক পেজ। সবাইকে স্বাগতম ভিউয়ার্স। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে হইতেছে আপনার কম্প্রেসারের কিভাবে আমরা সিএসআর বাহির করব। কম্প্রেসারের অনেক জায়গায় লেখা থাকে সিএসআর, কিন্তু অনেক সময় পুরানো কম্প্রেসার আমরা কিছুই জানি না যে এটা কোনটা, সব কিছু উঠে যায়, সিএসআর উঠে যায় লেখা। তখন আমাদের ফাইন্ড আউট করতে হবে কীভাবে কম্প্রেসারটার আমরা রানিং, স্টার্টিং এবং কমন আমরা এটা বাইর করব। তখন যদি আমরা মিটার দিয়ে যদি না বার করতে পারি, মিটার থেকে যদি না করতে পারি, তাহলে আমরা সেখানে কাজটা করতে পারবো না। এই যে ধরেন আমরা, তাহলে চলুন আজকে ভিডিওটার সামনে এগাই। তবে আপনাদের সবার কারণে অনুরোধ এবং আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে থাকবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপনারা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেলটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার পেজ হইতেছে ফেসবুক পেজ, এসিএন ইলেকট্রিসিটি বাংলা ফেসবুক পেজ, সবাই লাইক করবেন, ফলো করবেন। তবে চলুন ভিডিওটা না বাড়িয়ে সামনে চলে যাই আপনাদের ভিডিওতে। ধরুন এটা হচ্ছে সামনে সিএসআর। সিএসআর তিনটা টার্মিনাল কম্প্রেসারের, এই তিনটা টার্মিনালে এই একটা টার্মিনাল, এই একটা টার্মিনাল, একটা টার্মিনাল। এখন কোনটা সি, কোনটা আর, কোনটা এস আমরা এখনও জানি না, তবে ফাইন্ড আউট করব। ঠিক আছে, এই কারণে আমার সুবিধার জন্য আমি যদি একলা একটা প্রুফ আমি এই একটার সাথে আমি লাগাই রাখছি, যেটা আপনাদের দেখানোর জন্য। এক হাতে আমি কাজ করতেছি, এক হাতে কাজ করতে আসলে সমস্যা হইতেছে। এখন ধরেন এই যে এইটা আর এই যে এইটা আমরা চেক করব, এই দুটাতে কত আসে দেখেন, 1.4 আসছে। ঠিক আছে, এখন আমরা এই দুইটাতে ধরেন এইখানে আমরা এই নর্মালি, এখন আমরা এটা পরে ফাইন্ড আউট করবো। এখন আমরা নর্মালি যদি মনে করেন এই যেটার ভিতরে প্রোব লাগাইছি, এটা ধরেন, এটা ধরলাম আমরা সি মনে করি, এইটা থেকে এইটাতে আসছে হলো 1.4 আসছে। এখন বাকিটা দেখি এটা থেকে এটা কত আসে। দেখেন এটা হচ্ছে 2.4। এই যে এটার থেকে এটাতে আসছে হলো 1.4, এটার থেকে এটাতে আসছে হলো 2.4। এখন বাকি আছে আমাদের এই দুটোটা, মতলব এইটা আর এইটা এখন আমাদের বাকি আছে চেক করা। ঠিক আছে, তাই আমি এখানে এটার সাথে তো আমরা একলা কাজ করি, একটু সমস্যা হইতেছে কাজ করার জন্য। এটার সাথে আমি একটা ইয়ে লাগাই নিছি আগে। এখন এইটা আর আমি এই যে এটা চেক করব। দেখেন এইটা আছে 3.2। ঠিক আছে, এই 3.2। ঠিক আছে, তাহলে আমরা এখন এই তিনটাই আমাদের চেক করা হইলো। এইটা আর এইটাতে হয়েছে আমাদের 1.4 এবং এইটা আর এটাতে হয়েছিল আমাদের 2.4 এবং এই দুটাতে হয়েছিল আমার 3.2। ঠিক আছে, 3.2। ঠিক আছে, এটা কমন থেকে এটা ধরছি মনে কইরা, কমন মনে করা সি থেকে এটা ধরছি আমরা। এটাতে আসছে হলো 1.4 এবং এটার থেকে এইটাতে ধরছি, এটা হচ্ছে 2.4 এবং এটা থেকে এটাতে আসছে 3.2। তাহলে আমরা ধরতে পারি যে দুইটাতে বেশি আসছে, যে দুইটাতে সবচেয়ে বেশি, এই যে এইটা আর এটা সবচেয়ে বেশি আসছে, এটা এই দুইটা হইতেছে আমাদের রানিং। ঠিক আছে, যে দুইটাতে সবচেয়ে বেশি আসে এই দুইটা রানিং পয়েন্ট। এখন কোনটা স্ট্যান্ডিং কোনটা রানিং আমরা এখনও পাই নাই, কিন্তু যে দুইটাতে সবচেয়ে বেশি আসে সেই দুইটা হইতেছে রানিং। ধরেন এই যে মনে করতে পারি আমরা, এই যে এই দুইটা হইতেছে এই যে এইখানে 3.2, কারণ এই দুটো হইতেছে রানিং পয়েন্ট। এই যে এখন কোনটা রানিং কোনটা স্টার্টিং আমরা এখনও বাইর করি নাই, কিন্তু এই দুটাই শিওর আমরা এই দুটাই রানিং স্টার্টিং পয়েন্ট। তো এখন আমরা দেখলাম যে এটা থেকে
এই যে এই যে সি মনে করছি, এটার থেকে আমাদের এইটা হইতেছে 1.4, ঠিক আছে, আর এটার থেকে এটা হইতেছে 2.4। তা আমরা রানিং কোনটা পাবো? রানিং হইতেছে যেটাতে সবচেয়ে কম, এবং আমরা যদি এই দুইটাতে যদি আমরা 3.2 পাই, তার মানে এই দুটা রানিং স্টার্টিং পয়েন্ট। তো বাকি যেটা আছে এটা অবশ্যই কমন পয়েন্ট, ঠিক আছে। যেহেতু রানিং স্টার্টিং পয়েন্ট আমরা পেয়ে গেছি, বাকিটা হইতেছে আমাদের কমন পয়েন্ট। যেমন এটা যেহেতু আমরা এই দুইটা রানিং স্টার্টিং পয়েন্ট পাইছি, তাহলে আমাদের এটা অবশ্যই কমন পয়েন্ট, ঠিক আছে। তাই আমরা এটা কমন পয়েন্ট পেয়ে গেছি। যেহেতু আমরা এই দুইটাতে বেশি আসছে 3.2, তার মানে এই দুই পয়েন্টের ভিতরে কমন একটাও না, এইটা হইতেছে আমাদের কমন পয়েন্ট। এই ধরেন সি, এইটা হইতেছে কমন পয়েন্ট, ঠিক আছে। এখন আমরা কমন পাইলাম, এখন রানিং স্টার্টিং পাইলাম, কিন্তু রানিং কোনটা স্টার্টিং কোনটা এটা এখনও আমরা পাই নাই, এইটা এখন ফাইন্ড আউট করব। এই দেখেন এখন এই যে সি এর থেকে এই পয়েন্টটাতে আসছে 1.4, এবং কমনের থেকে সি এর থেকে এটাতে আসছে 2.4। তো যেটার ভিতরে সবচেয়ে কম পয়েন্ট 1.4, যেটা ধরেন এই যে এটা হইতেছে 1.4, এটা হইতেছে কমন, যেহেতু আমরা পেয়ে গেছি এটা কমন পয়েন্ট, এবং এটা হইতেছে এটা আমরা কমন পয়েন্ট পেয়ে গেছি। তাই যেহেতু এইটা হইতেছে 1.4, এটা হইতেছে রানিং পয়েন্ট, এবং যেটা হইতেছে 2.4 এটা হইতেছে স্টার্টিং পয়েন্ট। কারণ সবসময় রানিং পয়েন্ট যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের সবসময় রিডিং ইয়াতে বেশি আসবে, কন্টিনিউটি ইয়ার বেশি আসবো, তারপরে তো আপনার কমনের থেকে রানিংয়ে আসবো কম, এবং বাকিটা একটু যেটা রানিংয়ে এবং কমন থেকে বাকি যেটা আছে এটা একটু বেশি আসবো, সেটা হলো স্টার্টিং। রানিং থেকে আসবো, রানিং আসবো কম, এবং স্টার্টিং আসবো বেশি। তাহলে আমরা এখন পাইলাম কি, এটা কমন, এইটা হইতেছে যেহেতু কম, এটা রানিং এটা পাইলাম রানিং, এবং এটা যেহেতু এই দুইটা হইতেছে সবচেয়ে, এই দুইটা হইতেছে মিডিয়াম 2.4, তাহলে এইটা হইতে পারলাম স্টার্টিং। তা আমরা পাইলাম কি, এটা কমন, এটা রানিং, এবং এটা স্টার্টিং, ঠিক। তাহলে আমরা এই যে এইখানে যেহেতু এটা সবচেয়ে, এই দুইটাতে সবচেয়ে বেশি আসছে, এই দুইটা হইলো রানিং, এটা হইতেছে কমন। তো এইখান থেকে ধরার পরে এটাতে আসছে হলো আপনার কম, এটা হইতেছে রানিং, এবং এটার থেকে এটাতে আসছে একটু বেশি, এটা হইতেছে স্টার্টিং। আমার এইভাবে আমরা কোনটা রানিং স্টার্টিং দেখাইয়া কম্প্রেসারের ফুল কালেকশন আমার ভিডিওতে অন্য ইয়াতে ভিডিওতে আছে, তারা আপনারা চাইলে ওটা দেখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন তাহলে আমার মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি যেটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ফেসবুক পেজ এশিয়ান ইলেকট্রিসিটি ফেসবুক এবং ইউটিউব চ্যানেল, এই দুটোটা আপনারা একটা সাবস্ক্রাইব করবেন, নোটটা ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।